আজ 16 ডিসেম্বর মঙ্গলবার বিকেল 5টায় আসমামিতে আছি। এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে এখনকার শিরোনামগুলো। বিজয় দিবসে সারা দেশে উৎসবের আমেজ, নানা আয়োজনে চলছে ৭১-এর শহীদদের স্মরণ। পাকিস্তানের আত্মসমর্পণের দলিল নেই বাংলাদেশের, সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর। 5 বছরেও বাস্তবায়ন হয়নি সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক স্থান সংরক্ষণে আদালতের আদেশ। আগামী মার্চেও হচ্ছে না মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা, ঠিক হয়নি যাচাই বাছাইয়ের নীতিমালা। পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত স্কুলে তালেবান হামলা, 84 শিশু সহ 126 জন নিহত। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে 9 মাসের রক্তক্ষয়ী লড়াই শেষে 1971 সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। মহান বিজয় দিবসের শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। এবারে বিজয় দিবস উদযাপনের খবর জানাতে চলে যাব বগুড়া, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে। যোগ দিবেন আমাদের সহকর্মীরা। বগুড়ায় আছেন হাসিবুর রহমান বিলু, রাজশাহী থেকে আহসান হাবিব অপু, মুরাদ আহমেদ আছেন বরিশাল থেকে, সাব্বির ইরফান চট্টগ্রাম এবং আল আজাদ যোগ দিচ্ছেন সিলেট থেকে। প্রথমে যাব বগুড়ায়, সেখানে আছেন হাসিবুর রহমান। চলে যাচ্ছি তার কাছে। হাসিব, বিজয় দিবস উদযাপন বগুড়াতে ঠিক কিভাবে হচ্ছে আজ? মিতা, রাত 12টা 1 মিনিটে মুক্তির ফুলবাড়ি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচি। সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। একইভাবে কিন্তু শহরের কেন্দ্রস্থল সাতমাথার পাশে শহীদ খোকন পার্কেও কিন্তু বিজয় দিবসকে কেন্দ্র করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেখানেও কিন্তু সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এছাড়া শহরের পাশেই যে শহীদ চান্দ স্টেডিয়াম আছে, সেখানে কিন্তু কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুলিশ, আনসার সহ বিভিন্ন স্কুল কলেজের ছেলেরা কুচকাওয়াজে অংশ নেয়। সেইখান থেকেও কিন্তু বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া কিন্তু আরও রাখা হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। প্রায় 500 মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, এটা আমাকে জানিয়েছেন জেলা প্রশাসনিক কর্মকর্তারা। এর পাশাপাশি কিন্তু আজকের দিনটাকে কেন্দ্র করে যেন উৎসবের একটা আমেজ আমি লক্ষ্য করেছি। বিশেষ করে শিশুরা, যারা এই বিজয় দিবসকে কিছুই বোঝে না, তারাও কিন্তু হাতে একটি জাতীয় পতাকা নিয়ে শহরময় ঘুরে বেরিয়েছে তাদের অভিভাবকদের সাথে। সব মিলিয়ে বগুড়া কিন্তু আজকে উৎসবই বলা যায় বিজয় দিবসকে কেন্দ্র করে। আসমা, এবার চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আহসান হাবিব। আহসান হাবিব, আপনি একটু আমাদের জানাবেন যে রাজশাহীতে কিভাবে উৎসব উদযাপিত হচ্ছে এই বিশেষ করে বিজয় দিবসের? বিজয় দিবসের আসলে যে উৎসবটা শুরু হয়েছে গতকাল মধ্যরাত থেকে, সেটি উৎসব কিন্তু এখনো চলছে। একেবারে মধ্য শহর থেকে শুরু করে পাড়া মহল্লা, যেটি গ্রাম পর্যায়ে আমরা দেখছি কিন্তু এই বিজয় দিবসকে কেন্দ্র করে উৎসব উদ্দীপনা, সব বয়সী মানুষের মধ্যে কিন্তু আলাদা উৎসব, আমরা আলাদা ধরনের উদ্দীপনা দেখছি। একটু সংক্ষেপে যদি বলে রাখি যে গতকাল মধ্যরাতে ঠিক 12টা 1 মিনিটে রাজশাহী কলেজ এবং ভুবনমোহন পার্ক শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল। এর বাইরে বিভিন্ন শহীদ মিনারে কিন্তু আমরা মানুষের উপস্থিতি দেখেছি এবং যেটি আজকে সকাল থেকে যে শহীদ মিনারে অনেকেই শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের প্রতি। আর এর বাইরে যেটি আমরা দেখছি, অনেকে র্যালি বের করেছে, বিজয় র্যালি বের করেছে। আর বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি বেসরকারি ভাবে এইসব আজকের দিনটিকে উদযাপন করা হচ্ছে। রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী জেলা স্টেডিয়ামে যেটি সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্কুলের
কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আর এর বাইরে আমরা এখন যেটি দেখছি যে সারাদিনে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু সারাদিনে আজকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়েছে। সেসব প্রতিযোগিতার এই মুহূর্তে আসলে কোথাও আলোচনা অনুষ্ঠান হচ্ছে, কোথাও পুরস্কার বিতরণ হচ্ছে। সব মিলিয়ে যেটি বলতে পারি যে সারাদিনে আসলে মানুষের মধ্যে যে উৎসব আছে, সেই সাথে সাথে তাদের যে একটি দাবি যে এই যে মুক্তিযুদ্ধের চেতনায় যাতে বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যায় এবং উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি সাম্প্রদায়িক শক্তির উত্থান যাতে কোনোভাবে না হয় এবং একটি স্বাধীন বাংলাদেশে যাতে আগামী দিনে আরও সুন্দরভাবে উন্নতির পথে যায়, সেজন্য একটি স্বাধীনতা যেটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন পর্যায় থেকে। আমরা এই একেবারে যদি সঙ্গে সবশেষে যদি বলা যায় যে উৎসব যেটি শুরু হয়েছিল এখনও চলছে এবং আমরা যেটি দেখছি যে মানুষের মধ্যে ঘোরাঘুরির যে আয়োজন সেটিও দেখছি এবং অনেক জায়গায় তারা এই উৎসবকে আয়োজন করে হয়তো আজকে রাত পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে এবার সরাসরি চলে যাব বরিশালে মুরাদ আহমেদের কাছে। মুরাদ, বরিশালে বিজয় দিবসের উৎসবের সবচেয়ে অন্যরকম কি মনে হচ্ছে আপনার কাছে, খুব ব্যতিক্রম কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আসমা। আসলে বরিশালে আমি রাজশাহী এবং বগুড়ার যে বিষয়টি শুনলাম, বরিশালে আনুষ্ঠানিকতা ৭১-এর বিষয়তে জানানোর জন্য যেটুকু প্রতিবাদ করা হয় তা তো রয়েছেই। আজকে বরিশালে দুটো দিক ছিল একটু ভিন্ন মাত্রার। একটি হলো যে সিটি মেয়র বরিশালে বিজয় দিবসকে সামনে রেখে আজকে নৌকা বাইচের আয়োজন করেছিল। সারাদিনের পাশাপাশি আমরা দেখেছি ৫ কিলোমিটার এলাকা জুড়ে মানুষের ঢল এবং সেখানে একটি চমৎকার নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল এবারের বিজয় দিবসে একটি নতুন সংযোজন। আর যেটি হয়েছে যে মূলত বরিশালে আজকে শোডাউন দিবস আমরা দেখেছি, যেটা শোডাউনও দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগের। বিএনপি সাধারণত বরিশালে এমনিতে মিছিল টিছিল করতে পারে না, সেখানে পুলিশি বাধা আছে। আজকের দিনটাকে তারা ধরে নিয়েছে যে এই সাথে তারা তাদের শোডাউনটি করে নিয়েছে। একটি বিশাল মিছিল তারা শহরে করেছে আজকে সকালে। তার পাশাপাশি আওয়ামী লীগ বিকেলে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা তাদের মিছিল শেষ করেছেন এবং তারাও পাল্টা শোডাউন করেছেন। এটি ছিল বরিশালের অন্যান্য সমস্ত আনুষ্ঠানিকতার পাশাপাশি ব্যতিক্রমধর্মী একটি চিত্র। এমনিতে সাধারণত বরিশালে অন্যান্য যেবার আনুষ্ঠানিকতা যতগুলো হয়ে থাকে আনন্দ উদ্দীপনা সবগুলো এবার অব্যাহত রয়েছে। আসমা, এবার চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সাব্বির ইরফান। ইরফান, চট্টগ্রামেও কি বরিশালের মতোই একটু ব্যতিক্রম ভাবে আয়োজন করা হচ্ছে নাকি গতানুগতিক প্রতি বছর যা হয় এর বাইরে আর কি কি হচ্ছে চট্টগ্রামে? আসলে চট্টগ্রামে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে সবাই সর্বস্তরের মানুষ, সব বয়সের মানুষ এসে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেসব শহীদদের প্রতি যারা জীবন দিয়ে যুদ্ধ করেছিলেন আমাদের এই দেশ স্বাধীন করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন সকাল থেকেই। এবং এখন কিন্তু প্রায় বিকেল 5:15 হচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু মানুষের ঢল এতটুকু কমেনি। এখানে প্রচুর মানুষ এসেছেন এবং এছাড়াও চট্টগ্রামে আরও বিভিন্ন জায়গাতেই কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো তাদের যে আয়োজন তারা আয়োজন করেছেন আজকে। যেমন আমরা দেখেছি বিকেল 4:01 গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম চারাকি পাহাড়ে সমবেতভাবে জাতীয় সঙ্গীত গিয়েছিলেন এবং এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে আলাদা আলাদাভাবে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়েছে। তবে আজকে আমার যেটা সবচেয়ে বেশি ব্যতিক্রম লেগেছে তা হচ্ছে বিএনপির একটি মিছিল। তারা আসলে আজ বিজয় দিবস উপলক্ষে এবং বিজয়ের দিনে তারা একটি মিছিল বের করেছিল। তবে এই মিছিলে তারা যতটা বিজয় নিয়েছিল তার চেয়ে অনেক বেশি তাদের প্রতীকী ছিল যে 5 জানুয়ারি যে ভোট হয়েছিল সেই ভোটে তারা একটি প্রতিবাদ জানিয়েছে। এটা আসলে ব্যতিক্রম ধর্মী ছিল এই মিছিলটি। এছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগও সকাল থেকেই বেশ একটি র্যালি করেছিল এবং এছাড়া মহানগর ছাত্রলীগ ছাত্রদল এরাও আলাদা আলাদাভাবে মিছিল সমাবেশ করেছে এবং বিভিন্ন সংগঠন কিন্তু যেমন চট্টগ্রাম ডিসি হিলে উদিচি আমরা যদি দেখতে পেয়েছি সকালবেলা তারা একটি চিত্র প্রদর্শনের মাধ্যমে তাদের কর্মসূচি উদ্বোধন করে এবং পুরো দিনব্যাপী কিন্তু এখানে তারা তাদের কর্মসূচি চালাচ্ছে এবং এখন সন্ধ্যায় তাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না এবং সেই সাথে তারা সেখানে আলোচনা সভা হচ্ছে। আর চট্টগ্রাম শহীদ মিনারে কিন্তু একটু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, সকালবেলা আমরা দেখেছিলাম এখানে যথেষ্ট নিরাপত্তা ছিল এবং নিরাপত্তা দিয়ে 3 স্তর নিরাপত্তা ছিল এবং শহীদ মিনারের মর্যাদা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন এখানে যারা নিরাপত্তা কর্মী ছিলেন। কিন্তু বিকেল যখন ঘনিয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে মানুষজন একদম জুতো পায়ে কিন্তু উঠে গেছেন এই শহীদ মিনারে শহীদ বেদিতে এবং উঠে তারা ফুল দিচ্ছিলেন। এবং যখন আমরা এসেছি এবং আমাদের ক্যামেরা যখন দেখেছে তখনই কিন্তু আসলে এখানে নিরাপত্তা কর্মীরা এসে তাদেরকে এখান থেকে জুতাগুলো সরিয়ে দেওয়া হয় এবং এখন দেখতে পাচ্ছেন হয়তো কিছু কিছু জুতা এখন অনেক মানুষ জুতা পায়ে আছেন এবং যারা জুতা পায়ে উঠেছিলেন তারা হাতে নিয়ে গেছেন। আসলে কাম্য ছিল না, কারণ যেহেতু থেকে এবার আমরা চলে যেতে চাই সিলেটে আল আজাদের কাছে। আল আজাদ, আপনি শুনছিলেন এতক্ষণ যে বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম সব জায়গা থেকে আমরা বিজয় দিবস উদযাপনের খবর শুনছিলাম। সিলেটে কি হচ্ছে? সিলেটে একটু আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অযুত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো। জাতীয় সঙ্গীত পরিবেশনের ঠিক আগে প্রতি বছরই একটি অনুষ্ঠান হয়ে থাকে। বিজয় দিবসের যে মূল যে অনুষ্ঠানটা 71 সালে হয়েছিল
রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী, মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। এই অনুষ্ঠানটি বা এই দৃশ্যটি প্রতি বছর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চস্থ করা হয়। কথাকলি সিলেট নামের একটি নাট্য সংগঠন এই দৃশ্যটি মঞ্চায়ন করে থাকে, এবারও তারা করেছে। এই মঞ্চায়নকালে যখন সর্বশেষ একে নিয়াজি, পাকিস্তানি পূর্বাঞ্চলীয় কমান্ডার, সামরিক কমান্ডার নিয়াজি যখন আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন, এর পরপরই যখন ঘোষণা করা হয়, আজকে যখন ঘোষণা করা হয়েছিল যে নিয়াজির আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশের বাঙালি জাতির বিজয় ঘোষিত হলো, এর সাথে সাথে একটা অভূতপূর্ব দৃশ্য আমরা লক্ষ্য করলাম। অযুত কণ্ঠে জয় বাংলা ধ্বনিতে পুরো শহীদ মিনার এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সারাদিন মানুষের ঢল ছিল। একেবারে ছোট্ট শিশু যারা বাবা মার কুলে বা অন্য প্রিয়জনের কুলে উঠে এসেছে, বৃদ্ধরাও এসেছিলেন। সারাদিন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল ছিল, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান উপভোগ করেছেন। আলাদা আপনাকে ধন্যবাদ। বগুড়া, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট থেকে জানাচ্ছিলেন হাসিবুর রহমান বিলু, আহসান হাবিব অপু, মুরাদ আহমেদ, সাব্বির ইরফান এবং আল আজাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য।